ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শীতে মুখ চাপা আছে নাকি ভাই? হ্যাঁ, আওয়াজ পৌঁছায়নি কিন্তু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালাতু ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في أمد ممددة. وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আগের মতো শান্তি তো আর কোনো পাওয়া যায় না। মানুষ পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। আগের মতো শান্তি তো আর কোনো পাওয়া যায় না। মানুষ পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো ছোট ছোট, শর্ট প্যান্ট আটো সাটো। চুলগুলো ছোট ছোট, শর্ট প্যান্ট আটো সাটো। সানগ্লা চোখে তার, জানো কোনো জমিদার। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি গাইরে, কাছে গিয়ে দেখি গাইরে, পুরুষ মানুষ না। মাসাল্লা দাঁড়ায় আছে মিশে জরি না হায়াপা। মাসাল্লা দাঁড়ায় আছে মিশে জরি না। আহা, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল। আপনাদের দিকে আছে? পরে ছেলেরা, লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল। পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো। হাঁটা চলে আঁকা বাঁকা,
মনে হলো নায়িকা। কাছে গিয়ে দেখি গাইরে, কাছে গিয়ে দেখি গাইরে মাইয়া মানুষ না। মাসাল্লা দাঁড়ায় আছে সোহেল বাবু রানা, মাসাল্লা দাঁড়ায় আছে সোহেল বাবু রানা। আহা আগের মতো, আহা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। লিল্লাহি তাকবীর। কি ব্যাপার ভাই, রাগ করেছেন? আরে রাগ যদি যার উপরে আছে আছে, কমসে কম আমার উপরে রাগ করেন না। আজকে তো আপনাদের মেহমান আমি, হ্যাঁ? আর আপনাদের তকবীরে বোঝা যাচ্ছে যে আপনাদের জোশ কতটা আছে, হ্যাঁ? ইসলামের প্রতি ভালোবাসা কতটা একবার আছে বোঝা যাচ্ছে। আরে মুস্কান তো একাই মানে হাজার লোকের মোকাবেলা করেছিল। আপনারা এতগুলা লোক আছেন, একবার আল্লাহর ধ্বনিটা একবার মোহাব্বতের সঙ্গে উচ্চারণ করেন, লিল্লাহি তাকবীর। এ মুসলমানকে যতক্ষণ না পিন করবেন ততক্ষণ পর্যন্ত এ জেগে উঠবে না। কি বুঝছেন ভাই? আমি বক্তৃতা শুরু করবো ইনশাল্লাহ। তার আগে আমি একটা কথা বলছি। ওই ভাইগুলো দাঁড়িয়ে আছেন, আমার খুব কষ্ট লাগছে। হয়তো বলবেন যে বড় বড় শায়েখরা বক্তৃতা করে গেল আর তুমি দুদিনকার বাঁদর, তুমি আমাদের উপরে আঙুল তুলছো। আপনাদেরকে আমি ভাই বলছি, যারা ভাইয়ের বয়সে তাদেরকে ভাই বলছি। ভাই যদি একটু বসতেন তো আমার মনটা একটু খুশি হতো। এই নয় যে এই ফাঁকে পালিয়ে যাবেন। অনেকে আছে ভাই বসতে বললে পালিয়ে যায়। তো যদি অমুসলিম হন তাহলে হয়তো বসবেন না, আর যদি মুসলিম হন তো একবার এসে বসলে বারা খুব ভালো হয়। যেখানে কোরআন হাদিসের কথা হবে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি অভদ্রতা করবেন, এটা তো হতে পারে না, না কি বলেন? 10টা মানুষ থাকবে সেটাই যথেষ্ট, কিন্তু আপনার অভদ্রতাটা মেনে নেওয়া যাবে না। যাই হোক ভাই, আপনাদেরকে বললাম আপনাদের ইচ্ছা আপনাদের মর্জি। যদি ছোট ভাইকে ভালোবাসেন তো একটু বসেন, ভালো না লাগলে উঠে চলে যাবেন, এটুকুই আপনাদের কাছে অনুরোধ। সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সে মহান পাক রব্বুল ইজ্জতের জন্য, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হায়াতের মালিক, মওতের মালিক, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রুজিদাতা, আহারদাতা, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক এবং একক, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছে জন্ম নেননি, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বশক্তিমান, সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইচ্ছা করলে এখনই এই মুহূর্তে আমার আপনার জুবানকে বন্ধ করে দিতে পারে। আর একটা ওয়ার্ড আমি আপনি বলতে পারবো না, আর একটা শব্দ আমি আপনি বলতে পারবো না। আমি বাড়িতে বলে এসেছি যে আমি চললাম জালসাতে, আমি চললাম জালসাতে, তুমি রান্নাটা ঠিক মতো করে রাখো, এসে আমি খাবো, এসে আমি একই সঙ্গে আমরা খানা খাবো। ভাই এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইচ্ছা। আল্লাহ যদি ইচ্ছা রাখেন তো আপনি খেতে পাবেন, আর আল্লাহ যদি না ইচ্ছা করেন তো আপনি খেতে পাবেন না। তাই বলছি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার জুবানকে বন্ধ করে দিতে পারেন, সে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দেওয়ার মতো কিছু নেই। তবে যদি তার নামাক হালালি করি, নামাক হারামি যদি না করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতেই খুশি হয়ে যান। তাই সে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে মা ও বোনেরা আসতে, পুরুষ মানুষরা জোরে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মাননীয় সুধী মণ্ডলী, আমি এমন একটা বক্তা, যদিও টুটাফাটা, বলেন না যেন যে আবার হাই কোয়ালিটির কেউ এসে গেছে। আপনাদের বাড়ির ছেলে আমি। চেনেন আমাকে? কে কে চেনেন একবার বলেন তো? কেউ চেনেন? এখানে মানুষ যতগুলো আছেন ওই 2-4 জন চেনেন, কিন্তু আমি আপনাদের বাড়ির সন্তান। আমার বাড়ি অর্জন্ডি। আমি মুর্শিদাবাদ থেকে আসিনি ভাই, ফারাক্কা থেকে আসিনি, মালদা থেকে আসিনি। আমি আপনাদের বাড়ির সন্তান। কিন্তু হ্যাঁ, আমার ওই এলাকাতে কিন্তু আমার প্রোগ্রাম বেশি, অ্যাড দিচ্ছি না। আমি বলতে চাইছি আমি হচ্ছে আপনাদের সন্তান, সেহেতু আপনাদেরকে আজকে শোনার মতো কিছু সুযোগ পেয়েছি। খিদে লাগলেও বসে থাকতে হবে, আমি তো খাইনি, বাড়ি গেলে হবে না। এতটুকু শুধু আপনাদের কাছে আমি, যারা আব্বার বয়সে তাদেরকে আব্বা বলছি,
যারা ভাইয়ের বয়সে তাদেরকে ভাই বলছি, আপনারা একটু আমার সঙ্গে সঙ্গ দেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। মাননীয় সুধী মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি নির্ধারিত বিষয় বলতে আপনাকে এটা বলতে পারি যে আমি সূরা রহমান থেকে কিছু আলোচনা আপনাদের সামনে রাখব। মাননীয় সুধী মণ্ডলী, এর আগে বিভিন্ন আলেম উলামার মুখ থেকে আপনারা বিভিন্ন রকম ওয়াজ নসিহা আপনারা শুনছিলেন, খুব মূল্যবান কথা আপনাদেরকে দিয়েছে। সকলে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আমিন। মাননীয় সভাপতি মহাশয়, উলামায়ে দ্বীন, গ্রাম ও ভিন্ন গ্রাম থেকে দিনের দরদ বুকে নিয়ে আগত আমার প্রাণের ভাই এবং বাবাজিরা এবং পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, মাননীয় সুধী মণ্ডলী, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনি কে, উত্তর কি দেবেন? আমি একটা এমন বক্তা, আমি নিজে বকবো, আপনাদেরকে বকাবো। শুধু আপনারা মুখটা শীতকাল বলে ঢেকে বসে থাকবেন তা কিন্তু চলবে না, বলতে হবে, মুখ একটু খুলতে হবে। আচ্ছা বলেন, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনি কে, কি উত্তর দেবেন? জি, মুসলিম বা মুসলমান। আচ্ছা, আপনার ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম হচ্ছে আপনার ধর্মের নাম। স্টেজে কোরআন কই ভাই? তাদের একটা কোরআন আনেন। ধর্ম জালসা দিয়ে ধর্ম তালাতে, মানে ধর্মের গ্রন্থ নেই গো। কেন ভাই, একটা কোরআন আনলে কি অসুবিধা? বাড়িতে আশেপাশে যদি থাকে একটা নিয়ে আসেন। আচ্ছা শোনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে একটা বই দিয়েছেন, একটা কিতাব দিয়েছেন, যার নাম হচ্ছে আল কোরআন। আচ্ছা বলেন তো, পবিত্র কোরআনের ভেতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কতগুলো সূরা দিয়েছেন? জি, 114টি। মানে অনেক দূরে আছেন, আমাকে যে পয়সা পাবেন ভাই, তাহলে অত রাগারাগি কিসের? যারা বসছেন একটু আগে আগে বসবেন। আচ্ছা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে 114টি সূরা দিয়েছেন এবং 114টি নাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন। দিয়েছেন কি দেননি? দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 114টি সূরা, 114টি নাম দিয়েছেন এবং অনেক সূরাতে ডবল নাম দিয়েছেন। সূরা ফাতিহার আপনার নাম আছে 7টা, 7টি নাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ফাতিহার ভেতরে রেখেছেন। সূরা ফাতিহার নাম হচ্ছে সূরাতুল ফাতাহ। ফাতাহ মানে হচ্ছে আপনার খোলা। এই সূরাটার নাম হচ্ছে আপনার উম্মুল কুরআন। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন, অর্থাৎ কুরআনের মা। এই সূরা ফাতিহাকে বলা হয়, মাননীয় সুধী মণ্ডলী, এই সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুস শিফা। শিফা মানে হচ্ছে আপনার ঔষধ। এই ঔষধ, এই সূরা ফাতিহাকে আপনার বলা হয়। কোনো জায়গাতে আপনার ব্যথা হয়েছে, যন্ত্রণা হয়েছে, আপনি ইমাম সাহেবের কাছে গেলেন, ইমাম সাহেব আপনাকে বিড়বিড় করে কিছু বলে ওখানে দম করে দিল, ফু দিয়ে দিল, আপনার ব্যথাটা ভালো হয়ে গেল। মাননীয় সুধী মণ্ডলী, বলার বিষয় হচ্ছে মানে সূরা একটা কিন্তু নাম অনেকগুলো আছে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পবিত্র কোরআন মাজিদের ভেতরে 114টি সূরা দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাতির নামে সূরা দিয়েছেন, গরুর নামে সূরা দিয়েছেন, মাকসার নামে সূরা দিয়েছেন, মহিলাদের নামে সূরা দিয়েছেন, মুনাফিকদের নামে সূরা দিয়েছেন, মুমিনের নামে সূরা দিয়েছেন। এক কথায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিভিন্ন রকম ভাবে নাম কোরআনে দিয়েছে। ভাই, এতদিন আপনারা হাদিস শুনছেন, এতদিন আপনারা কোরআন শুনছেন। আচ্ছা বলুন তো, কোনো একটা আলেমের মুখ থেকে আপনারা কি শুনেছেন যে আজকে আমি যে আয়াতটা পড়লাম এই আয়াতটা হচ্ছে সূরাতুল আল্লাহ, মানে আল্লাহ নামে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি তার পবিত্র কোরআনে কোনো সূরা দিয়েছেন? শুনেছেন আপনারা? কেউ যদি শুনে থাকেন তো হাতটা তোলেন যে সূরাতুল আল্লাহ বলে কোনো সূরা আছে। ভাই, সূরাতুল আল্লাহ বলে কোনো সূরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাখেননি, তবে তিনার গুণবাচক নাম দিয়ে তিনি একটা সূরা রেখেছেন,
গুণবাচক নাম মানে সিফাতি নাম, অর্থাৎ গুণবাচক নাম দিয়ে তিনি একটা সূরা রেখেছেন। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুর রহমান। সূরা রহমান বলে একটা সূরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন। তাহলে 114টি সূরা, 114টি নাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন। মাননীয় সুধী মণ্ডলী, আপনারা হয়তো খেয়াল করে কোনোদিন দেখেছেন কিনা বলতে পারবো না। আপনাদেরকে বলছি শোনেন, পবিত্র কোরআন মাজিদের ভেতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি যে 114টি সূরা রেখেছেন এবং প্রত্যেকটা সূরার মধ্যে প্রথমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাল কালিতে লেখা আছে দেখতে পাচ্ছেন। এখানে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটা সূরার প্রথমে রেখেছেন, কিন্তু একটা সূরাতে নেই। সেটা কোন সূরা কে বলতে পারবেন? সূরা তওবা। যাক আলহামদুলিল্লাহ, আপনারা একটু জ্ঞান রাখেন। আরে এর নাম হচ্ছে দুরমুদ, যেখানে খেলার মাঠে, এখানেই আমি আজ থেকে 5 বছর আগে খেলা করে গেছিলাম, যেখানে এর থেকে আপনার 4-5 ডবল লোক এখানে হয়েছিল। দুরমুটের কাছে এটা আশা করা যায় না যে মুষ্টি কয়েকটা লোককে নিয়ে বসে থাকতে হবে। মাননীয় সুধী মণ্ডলী, খেলার সময়তে লোক পাওয়া যায়, জালসার সময়তে লোক পাওয়া যায় না। সে জাতির উন্নতি হতে পারে না, সে জাতি কোনোদিন আগে বার হতে পারে না। যেখানে জুয়ার খেলা হয় সেখানে লোকের ভিড় জমে, যেখানে মেলা হয় সেখানে লোকের ভিড় জমে। কিন্তু আজ একটা ইসলামিক সভা চলছে, আপনি বাড়িতে শুয়ে আছেন, বাড়িতে আপনি নাক দেখে ঘুমাচ্ছেন, আপনার একটু ইতস্তত বোধ হওয়া দরকার ছিল। মার মুসলমান খাবে না তো কারা মার খাবে ভাই? মার আমরা খাবো না তো কারা মার খাবে? আর বেশি দেরি নয়, আর বেশি দেরি নয়, খুব তাড়াতাড়ি চলে আসছে। মুসলমানদের পিটাইয়ের দিন খুব তাড়াতাড়ি চলে আসছে। মাননীয় সুধী মণ্ডলী, আমি যে কথাটা বলছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিসমিল্লাহর ভেতরে 2খানা সিফাতির নাম রেখেছেন। আপনাদের কাছে আমি একটুখানি অনুরোধ রাখছি, আপনারা সকলেই আমার সঙ্গে বিসমিল্লাহটা পড়বেন। যিনার মুখস্থ নাই তিনি পড়বেন না, যার মুখস্থ নেই তাকে পড়তে হবে না। আর যদি মনে করেন যে বিসমিল্লাহটা আমার মুখস্থ আছে, আমাকে নয়, এই ভাইদেরকে নয়, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বিসমিল্লাহটা একবার সকলেই একসাথে পড়ি। বলি ভাই, বিসমিল্লাহ বলেন একবার, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েছে ভাই? পড়েছে মানুষ? যদি সমস্ত মানুষ যদি একসঙ্গে পড়তো তো এই মজলিসটা গুম গুম করে আওয়াজ দিত না? আরেকবার পড়াবো? পড়েন আরেকবার, বিসমিল্লাহ। জোরে, আমার থেকে আওয়াজ আপনাদের যেন জোরে হয়। বলবেন আপনার মাইক আছে যে? আচ্ছা বলেন আরেকবার, একটু মানে মোহাম্মতের সঙ্গে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বিসমিল্লাহর ভেতরে 2খানা সিফাতি নামকে আল্লাহ রাব্বুল আলামিন ভরে দিয়েছেন। একটা হচ্ছে রহমান আর একটা হচ্ছে রাহিম, একটা হচ্ছে রহমান আর একটা হচ্ছে রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি 2খানা নাম কেন তিনি নিয়ে আসলেন? তিনার গুণবাচক নাম। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেন রহমানকে আগে নিয়ে আসলেন, কেন তিনি রাহিমকে পরে নিয়ে আসলেন? যদি আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি রাহিমকে আগে নিয়ে আসতেন তো কি ক্ষতি হয়ে যেত? তিনি যদি রহমানকে পরে নিয়ে আসতেন তো কি ক্ষতি হয়ে যেত? আল্লাহ রাব্বুল আলামিন 2খানা সিফাতি নামকে প্রত্যেকটা বিসমিল্লাহর ভেতরে তিনি এনেছেন। কেন এনেছেন? কেন এনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতে চাইছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান বামানা দুনিয়া, রহমান বামানা দুনিয়া, রাহিম বামানা আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামটাকে দিয়ে তিনি বুঝাতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামটাকে এই জন্য রেখেছি রে, দুনিয়াতে যারা আমার নাফরমানি করে আমি আল্লাহ তাকে রুজি দেব।
যে আমার দোস্ত হবে আমি আল্লাহ তাকে রুজি দেব, যে আমার দুশ্মন হবে আমি আল্লাহ তাকে রুজি দেব। একজন নামাজিকে আমি রুজি দেব, একজন বেনামাজিকে আমি রুজি দেব, একজন আল্লাহওয়ালাকে আমি রুজি দেব, একজন মদ খানেওয়ালাকে আমি রুজি দেব, একজন সুদ খানেওয়ালাকে আমি রুজি দেব। আমি আল্লাহ রব্বুল আলামিন রহমান নামটাকে রেখে দিয়েছি। কেন রেখেছি? কেন রেখেছি? এটা রেখেছি দুনিয়ার জন্য। দুনিয়াতে আমি কারো রুজিকে বন্ধ করে দেব না। আমি সকলকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রহমান নামটার উপরে আমি দেবতে চাপাবো না। আমি কোনো রহমান নামটার উপরে আমি মানে কলঙ্ক চাপাবো না। আমি আল্লাহ রব্বুল আলামিন এই রহমান নামটাকে দিয়ে গোটা পৃথিবীর মানুষ যারা আছে আমি সকলকে খেতে দেব, কারণ আমার নাম হচ্ছে রহমান রাহিম। রাহিম বা মানা আখিরাত। রাহিমটাকে আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন শুধু আখিরাতের জন্য। বন্ধুরে আমার, আল্লাহ রব্বুল আলামিন তিনি রহমান রাহিমটাকে রেখেছেন কেবলমাত্র আখিরাতের জন্য। সেদিনকে কোনো মুচি রকম পাবে না, কোনো ধুবি রকম পাবে না, সেদিনকে মদ খানেওয়ালা রকম পাবে না, সেদিনকে সুদ খানেওয়ালা রকম পাবে না, সেদিনকে বেনামাজি রকম পাবে না। যদি রাহিম যদি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে থাকেন, দয়াবান তিনি যদি হয়ে থাকেন, তো কেবলমাত্র নামাজিদের জন্য হবেন, কেবলমাত্র পরেজগার ব্যক্তিদের জন্য হবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোশ্চিন কালো তিনি রহমান হবেন না, দুনিয়াতে তিনি রাহিম হবেন না, আর আখিরাতে কোশ্চিন কালো তিনি আপনার রহমান হবে না। দুনিয়াতে রাহিম হবে না, কারণ দুনিয়াতে যদি রাহিম হয়ে যায়, আপনার বক্তা বলছিলেন যে এক ড্রপ পানি যারা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা চলে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, আলেম উলামার বিরোধিতা করে, তাদেরকে একটা ড্রপ আল্লাহ রাব্বুল আলামিন পানি দিতেন না। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে রহমান, ওই জন্য আমি আপনি রুজি পাচ্ছি। সর্বের প্রথম আল্লাহ আমার রুজিটাই হয়তো বন্ধ করে দিতেন। আমি বড় বড় কথা বলছি আপনাদের সামনে, কিন্তু দেখা যাবে আমার ঈমানটা জিরো। ভাইরে আমার, শুনে রেখে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যদি আমি দুনিয়াতে রহমান হয়ে যাই, দুনিয়াতে আমি যদি রাহিম হয়ে যাই, তাহলে একজন ব্যক্তি যারা আমার কথা মতো চলে না, একজন রুজি পাবে না। আর আমি যদি আখিরাতে যদি আমি রহমান যদি হয়ে যাই, তাহলে সকলেই আপনার জান্নাতে চলে যাবে, একজন আপনার বাকি থাকবে না। মাননীয় সুধী মণ্ডলী, যার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন আমি রহমান। আচ্ছা ভাই, আপনারা মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? আরে লোকগুলো মুসা আলাইহিস সালামের ঘটনা শোনেনি মনে হয়, না কি বলছেন? শুনেছেন? এই মুসা আলাইহিস সালাম আজীব আজীব প্রশ্ন করতেন আল্লাহকে। কি প্রশ্ন করতে জানেন? আল্লাহকে বলছে আল্লাহ সুখটা দাও আর দুঃখটা কেটে দাও, হাসিটা দাও আর কান্নাটা কেটে দাও, ভালোটা দাও আর মন্দটা কেটে দাও। এক কথায় যতগুলো সুখের জিনিস আছে, শান্তির জিনিস আছে, সেগুলো দাও, আর যেগুলো দুঃখের আছে সেগুলোকে দিও না। এই মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কে জিজ্ঞাসা করছে, ও আমার মাবুদ, ও আমার আল্লাহ, আমি তো প্রতিদিন ছাগল চড়াই, বকরি চড়াই, আর এই ছাগল বকরি চড়াতে 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 আমার ক্লান্ত এসে যায়। তাহলে আল্লাহ গো, আপনি যে এত বড় পৃথিবীটাকে পরিচালনা করছেন, তাহলে কি আপনার ক্লান্ত আসে না? আপনার কি ক্লান্ত, আপনি কি ক্লান্ত হন না? আপনার কি ঘুম আসে না? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে বললেন, ও নবী মুসা, আমার ঘুম আসে কি আসে না?
আমি ক্লান্ত হয় কি হয় না, এসো আমি তোমাকে দেখাবো, তুমি তুর পাহাড়ে চলে এসো। বন্ধুরে আমার, নবী মুসা তিনি তুর পাহাড়ে আসলেন। আসার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইখানা কাচের গ্লাসকে হাতে ধরিয়ে দিলেন, আর দুইখানা গ্লাসকে ধরিয়ে দিলেন। আর এদিকে মুসা আলাইহিস সালামকে বললেন, এটাকে তুমি ভালো করে ধরে থাকো। দুই হাতে দুটো কাচের গ্লাসকে ধরিয়ে দিয়েছে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিদ্রাকে বললো, ঘুমকে বললো, যাও গিয়ে মুসাকে পাকড়াও করো। আস্তে 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 মুসা আলাইহিস সালামের কাছে ঘুম আসতে শুরু করলো। যখনই ঘুমটা এসেছে, এইভাবে করে একটা ঢোলানি দিয়েছে, আর সঙ্গে সঙ্গে দুইখানা কাচের গ্লাস আপনার পড়ে গেছে জমিনে, পাহাড়ে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহ বলছেন, নবী মুসা, আমি যে তোমাকে বললাম যে তুমি ভালো করে মজবুত করে ধরে থাকো, বলছে আল্লাহ মজবুত করে ধরেছিলাম, কিন্তু ঘুম এসেছিল, নিদ্রা এসেছিল, ওই জন্য পড়ে গেছে, ভেঙে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও নবী মুসা, আমি গোটা পৃথিবীটাকে আমি পরিচালনা করি রে। যদি আমার ঘুম আসতো, যদি আমি ঘুমিয়ে যেতাম, তাহলে কি হতো? চাঁদের সঙ্গে আপনার সূর্যর টক্কর লেগে যেত, আপনার তারার সঙ্গে সূর্যর টক্কর লেগে যেত, গোটা পৃথিবীটা ভেঙে আপনার টুকরো টুকরো হয়ে যেত, খান খান হয়ে যেত। শুধু এই পর্যন্ত নয় রে নবী মুসা, একজন ব্যক্তি গোপনে পাপ করেছে, সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, যদি আমি আল্লাহ রব্বুল আলামিন যদি ঘুমিয়ে যেতাম, তাহলে ওই মানুষটা যখন রাতের বেলাতে অন্ধকারে আমার কাছে এসে যদি চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এইভাবে করে যদি আমার কাছে চাই, মাবুদ মাওলা রে, নিজের আত্মার উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, ইয়া রব্বুল আলামিন তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আমি হালাক হয়ে যাব, বরবাদ হয়ে যাব।